আগামী 28শে ফেব্রুয়ারি শুক্রবার লালদিঘি ময়দানে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে মানবতার রাজনীতি সমাবেশের আয়োজন উপলক্ষে ও বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 17 ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের কার্যালয়ে সংবাদ সম্মেলনের সার্বিক বিষয় তুলে ধরেন আল্লামা ইমাম হায়াত। এ সময় তিনি জানান, মানবতার রাজনীতি সব মানুষের অধিকারের রাজনীতি, মানবতার রাষ্ট্রই সব মানুষের মালিকানা রাষ্ট্র। এখানে মূল বিষয়টা মানব সত্তাকে জীবিত করা, যে জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবনের এই সত্যকে আবার তুলে ধরা, মানুষে বুঝতে পারতে ভেদাভেদ হানাহানি দূর করে সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই, মানবিক ব্যক্তিত্বকে পুনরুজ্জীবিত করা, মানবিক সংহতিকে ফিরিয়ে আনা এবং সব মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠিত করা, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সম্পদ সবার, প্রাকৃতিক ভাবে যেমন সূর্যের আলো অক্সিজেন যেমন সবার স্রষ্টার প্রদত্ত, সেভাবে দুনিয়ার সব সম্পদ সবার, সব সম্পদের উপরে সব মানুষের মালিকানা প্রতিষ্ঠিত করা এবং এভাবে বর্তমান বিপরীত কাঠামো একক গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী রাজনীতি এবং উগ্রবাদী জাতীয়তাবাদের মাধ্যমে যে বৈষম্য বিদ্বেষ এবং মিথ্যা জুলুমের স্বৈরতা প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রচলিত রাজনীতিকে দূর করে এই রাজনীতির কারণে যেহেতু মানুষের চেয়ে খুন জুলুম অবিচার পৃথিবীতে মানব জীবনে যত সংকট এই রাজনীতির কারণে তৈরি হচ্ছে, তাই মানবতাকে উদ্ধার করার জন্য, জীবনকে উদ্ধার করার জন্য, সত্যকে আবার তুলে ধরার জন্য, সব মানুষের অধিকার স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য একটা বিশ্ব বিপ্লব হিসাবে বিশ্বের সব মানুষকে নিয়ে যে আমরা সবাই যেন নিজে মানুষ হিসাবে নিজেকে বুঝতে পারি, মানুষ হিসেবে আমরা সব মানুষের অধিকার স্বীকার করি এবং সন্তানে আমাদের জীবন স্বীকার করি এবং মানবতা রাজনীতি প্রবর্তনের মধ্যে দিয়ে এই গোষ্ঠীবাদী মানবতা বিরোধী জীবন বিরোধী মানবতা বিধ্বংসী এই অপরাজনীতি দূর করে মানবিক মানবিক ভিত্তিত্বের মধ্যে দিয়ে আবার মানবতা রাষ্ট্র এবং মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করার লক্ষ্যেই ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, মানবতার বিপ্লব এই সংগঠন নিয়ে আমরা কাজ করছি। এ সময় সংবাদ সম্মেলন থেকে আগামী 28শে ফেব্রুয়ারি শুক্রবার লালদিঘি ময়দানে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সমাবেশে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। যে আগামী 28 তারিখ লালদিঘি ময়দানে ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে মানবতা রাজনীতির মহাসমাবেশ, যে মানবতা রাজনীতি আর মানবতার বিরোধী রাজনীতি, জীবনের রাজনীতি, জীবন বিরোধী রাজনীতি, ধর্মের মৌলিক শিক্ষা, মানবতার মূল্যবোধের রাজনীতি আর ধর্মের নামে প্রতারণার রাজনীতি, এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরে আগামী নির্বাচনে জনগণকে ইনসানিয়াত বিপ্লব মানবতা রাজনীতির পক্ষে ভোট দিয়ে নিজের জীবন অধিকার স্বাধীনতা ধর্ম বর্ণ নির্বিশেষে নিজের জীবন রক্ষা, নিজের যার ধর্ম রক্ষা, রাষ্ট্র রক্ষা, যার রাষ্ট্র এখন জবরদখল হয়ে যাচ্ছে, রাষ্ট্র এক গোষ্ঠীর কবলে চলে যাচ্ছে, তালেবানের মতো রাষ্ট্র এখানে জঙ্গিবাদের হাতে চলে যাচ্ছে। এতে আমরা যেটা মনে করি যে 1 নম্বরে ক্ষতি হবে ধর্মের আসল শিক্ষা উৎখাত হয়ে ধর্মের নামে যে খুন জুলুম, জঙ্গিবাদ, মাজার ভাঙ্গা, মসজিদ ভাঙ্গা, মন্দির পেগোডা ভাঙ্গা, এইভাবে যে ভয়ঙ্কর ধর্মের নামে অধর্ম উগ্রবাদ, এটা দিকে দেশকে ধাবিত করা হচ্ছে। আমরা আমাদের ধর্মের নিরাপত্তা নিয়ে, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে, জীবনের নিরাপত্তা নিয়ে, অধিকার স্বাধীনতা হরণের আতঙ্কে আমরা আতঙ্কিত। এই অবস্থায় দেশকে, রাষ্ট্রকে, ধর্মকে, গণতন্ত্রকে রক্ষার জন্য জনগণকে আমরা সচেতন জাগ্রত করে ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে এই অবৈধ রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি, জাতীয়তাবাদী উগ্রবাদী বিষাক্ত রাজনীতির থেকে মুক্ত করা এবং তাদের চক্রান্ত থেকে দেশ, রাষ্ট্র, ধর্ম, জীবন, গণতন্ত্রকে রক্ষার জন্য জনগণকে আহ্বান জানানোর জন্য এই মহাসমাবেশ। সংবাদ সম্মেলনে এ সময় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।